হাই, কি অবস্থা সবার? আশা করি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের স্ক্রিনটা। দেখতে পাচ্ছেন আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম এবং তার একটা প্রজেক্ট নিয়ে আমি কথা বলছিলাম এবং আমি তাকে অফার করেছি যে $120 কাজটি আমি করে দিতে পারবো তাকে। সে আমার ওল্ড ক্লায়েন্ট, তার সাথে আমার অনেকগুলো কাজ এর আগেও হয়েছে এবং নেদারল্যান্ডের ক্লায়েন্ট সে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কাজটা কী নিয়ে আমরা কথা বলছিলাম। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এইটা হচ্ছে তার ওয়েবসাইট, মানে বর্তমানে সে যে ওয়েবসাইটটাতে আছে সেটা হচ্ছে একটা HTML ওয়েবসাইট। সো সে এটাকে চাচ্ছে যে তার ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে। হ্যাঁ, আমি অলরেডি কাজটি শেষ করে ফেলেছি এবং আমি আপনাদেরকে পুরো ওয়েবসাইটটি দেখাচ্ছি। এটা হচ্ছে মোটামুটি হোম পেজ এবং এই ওয়েবসাইটটা খুব বড় না। এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি হেডারটা এবং ফুটারটা যদি করেন, মাঝখানে কন্টেন্টগুলো খুবই অল্প এবং এই ওয়েবসাইটের ফুল ওয়েবসাইটটাতে সিমিলার সব কন্টেন্টগুলো রয়েছে। তো এটা করতে কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা বেশি সময় লাগবে না আর কি। প্রথম একটা বা দুইটা পেজ যদি আপনি করতে পারেন, দেন আপনি খুব ইজিলি বাকি কাজগুলো করতে পারবেন, মানে কপি পেস্ট টাইপের আর কি। তো এটা হচ্ছে অ্যাবাউট পেজ অ্যাক্টিভিটিস এবং এই অ্যাক্টিভিটিস পেজে তার পেজেও কিছু ছিল না, দ্যাটস এখানে কিছু নাই। তারপরে সে আরও অনেকগুলো পেজ আছে এবং এই পেজগুলোর মধ্যেও কিন্তু ইন্টারনাল পেজগুলো আছে। আমি রিড মোডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এডিশনাল পেজ রয়েছে তার। হ্যাঁ, এখানে আর অনেকগুলো পেজ রয়েছে। লাস্টে হচ্ছে বুকের রুম, এখানে একটা ফর্ম রয়েছে, বাট আমি আমার ওয়ার্ডপ্রেসের জন্য সে বলেছে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে এই কাজটা করতে আমি আলাদা কোনো সাইট বা থার্ড পার্টির যাতে আমি কোনো হেল্প না নিয়ে কাজটা করি। দ্যাটস আমি এটা ওয়ার্ডপ্রেসে ইনবিল্ট যে অপশান আছে এই অপশানগুলো দিয়ে এই কাজগুলো আমি শেষ করে ফেলি। এবং এটা হচ্ছে যে ওয়েবসাইটটা আমি তৈরি করেছি, মানে কনভার্ট করে। এটা হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আমাকে রেফারেন্স হিসেবে দিয়েছে এবং এটা হচ্ছে আমি তৈরি করেছি ক্লায়েন্টের জন্য। তো অলমোস্ট দেখতেই পাচ্ছেন মোটামুটি সবটাই হচ্ছে অলমোস্ট সেম। তো এখানে হচ্ছে বুকের রুম, এখানে ক্লিক করলে এটা চলে যাবে হচ্ছে এই যে বুকের রুম, এই পেজটাতে চলে যাবে এবং এই পেজটাতে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান দেখাবে। অপশান দেখানোর পর এখানে যখন বুক না ক্লিক করবে তখন এই ডাটাগুলো ক্লায়েন্টের মেইলে বা যে সিস্টেমে সে এটা নিতে চাইবে তার ডোমেনের মেইলে অথবা তার যে পার্সোনাল মেইলে সেইটা ডাটা ট্রান্সফার হয়ে যাবে এবং সেই অনুযায়ী সে পরবর্তী কাজগুলো করবে। এবং দেখতে পাচ্ছেন সবগুলো পেজ যদি আমি আপনাদেরকে দেখাই, খুবই সিম্পল আসলে পেজগুলো। হ্যাঁ, এবং ওয়ার্ক স্পেস খুবই সিম্পল। এখানে পেজগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা গ্যালারি এবং আপনি যখন ক্লিক করবেন তখন এটা স্লাইড করে আপনি চেঞ্জ করে দেখতে পারবেন আর কি। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চান ওয়ার্ডপ্রেস দিয়ে, খুব ইজিলি কিন্তু আপনি এটা খুব ইজিলি পেজ বিল্ডার কিছু রয়েছে যেগুলো দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এবং এইটা করার জন্য কিন্তু আপনার কাস্টম কোডিং এত কিছু শেখার দরকার নেই। এখানে আপনি HTML এবং CSS যদি পারেন মোটামুটি, তাহলে কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, এবং এই ওয়েবসাইটের কথাই যদি চিন্তা করি, এই ওয়েবসাইটটা মোটামুটি করতে আপনার সর্বোচ্চ 8 ঘন্টার বেশি সময় লাগার কথা না। বাট আপনি যখন বাইক রাইড করেন তখন একই RPM-এ যেমন খুব বেশি সময় একই RPM-এ ড্রাইভ করতে পারে না, সেটাও আপনাকে ব্যাক নিয়ে করতে হয় আর কি। মানে টানা তো 8 ঘন্টা কাজ করাটা খুব প্যারা হয়ে যায়। 2 দিন সময় বা একদিন মোটামুটি রাতে এবং দিনে সময় দিলে এই ওয়েবসাইট শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আপনি যদি আমার মতো স্লো কাজ করেন আর কি। তো এখানে মোটামুটি হেডার এবং ফুটারটা যদি তৈরি করেন তাহলে আপনার আর কিছু করা লাগবে না। এখানে 3টা পেজ তৈরি করলে আপনাকে যদি আমি দেখাই, এখানে প্রথম হোম পেজ এবং অ্যাবাউট পেজ এবং অ্যাক্টিভিটিস পেজ। তো এই পেজগুলোতে দেখুন অনেকগুলো ব্যাপারেই কিন্তু একদম সিমিলার। হ্যাঁ, তো আমি যদি অ্যাবাউট পেজের একটা ব্যাপার আপনাদেরকে দেখাই, দেখুন এখানে অ্যাবাউট পেজের যে প্রথম যে সেকশনটা আছে এবং উইডিং পেজের যে প্রথম সেকশনটা আছে, এই দুইটা সেকশন কিন্তু অলমোস্ট সেম। আমি শুধু ব্যাকগ্রাউন্ডের ইমেজ এবং এখানে যে ফ্রন্টের যে টেক্সটটা আছে ওইটা শুধু আমি চেঞ্জ করেছি, বাকি অলমোস্ট কিন্তু মোটামুটি সেম জিনিস। এবং এটা কিন্তু এখান থেকে কপি করে আমি ওখানে পেস্ট করেছি। এবং আমি যদি নিচের দিকে দেখি, আমি আপনাদেরকে অ্যাবাউট পেজের নিচের দিকটা দেখাই। দেখুন এখানে একটা টেক্সট রয়েছে, এখানে কিছু লেখা রয়েছে এবং এখানে একটা গ্যালারি রয়েছে। আমি যদি এই পেজটাতে যা দেখাই তাহলে দেখুন এই টেক্সটটা কিন্তু আমি ওইখান থেকে কপি করে শুধু টেক্সটটা চেঞ্জ করেছি, লেখাগুলোও সেম অলমোস্ট, আর ওই গ্যালারিগুলোও কিন্তু সেম। ওইখানে 3টা ফটো ছিল, এখানে 6টা ফটো আছে। হ্যাঁ,
অলমোস্ট কিন্তু মোটামুটি সেম। সো এই কাজগুলো আপনি খুব ইজিলি করতে পারেন এবং এই কাজগুলো আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না এই কাজগুলো করার জন্যে। তো আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাহলে এটা সুবিধাটা হয় কি, আপনি যখন এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন, এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করার সময় আপনার কিন্তু এই কাজ সম্পর্কে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং পরবর্তীতে আপনি এই কাজগুলো শেখার ফাঁকে ফাঁকেও হচ্ছে আপনি যখন লার্নিং করতে থাকবেন তখন দেখা যাচ্ছে যে আপনার এই লার্নিং থেকেও আপনি অনেক নতুন নতুন ব্যাপারগুলো জানতে পারবেন এবং এর সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলটাও ডেভেলপ হতে থাকবে, মানে আপনার প্রজেক্ট বাড়বে, আপনার রিভিউ বাড়বে। তো একটা সময় দেখা যাবে কি আপনি একটা যখন মোটামুটি প্রোগ্রামিং আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো যখন আপনি মোটামুটি শিখে ফেলবেন তখন দেখা যাবে যে আপনার প্রোফাইলটা একটা খুব ভালো জায়গায় চলে গিয়েছে এবং আপনি খুব ইজিলি কিন্তু সেই কাজগুলো নিয়ে সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন। এবং আমি যদি হচ্ছে এইটার বাজেটটা আমি যেটা ক্লায়েন্টকে যেটা প্রথম বলেছিলাম যে আমি ভেবেছিলাম যে এখানে মোটামুটি 9টা পেজ আছে, বাট এখানে কিন্তু অনেকগুলো বেশি পেজ, টোটাল 17টা পেজ হয়েছে। আমি যেহেতু হচ্ছে পেজ অনুযায়ী হচ্ছে আমি তাকে চার্জ করব এবং আমি কিন্তু তাকে অলরেডি বলে দিয়েছি যে আই থিঙ্ক দ্যাট ওয়াজ 9 পেজেস বাট দেয়ার ইজ 17 পেজেস, অলমোস্ট ডাবল। সরি, ইফ পসিবল প্লিজ অ্যাট দ্য বাজেট, আই রিয়েলি রেসপেক্ট ইউর ডিসিশন। আমি তাকে প্রায়োরিটি দিলাম, তাকে গুরুত্ব দিলাম এবং আমি তাকে বললাম যে এইটা রিকোয়েস্ট করলাম যে বাজেটটা একটু বাড়াও। আমি ডেফিনেটলি এটার অবশ্যই বাজেট বাড়াবো, এটা কমপক্ষে হচ্ছে আপনার 200-র উপরে এটার বাজেট যাবে। আমি ক্লায়েন্টকে বলে বাড়াবো, যদিও হচ্ছে তাকে আমি একটা গুরুত্ব দিয়েছি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছি যে যেন সে এই বাজেটটা যেন সে আপ করে। তো আশা করি বুঝতে পারছেন। আর আমি অলরেডি আমার ইউটিউবে এবং ফেসবুকের পেজে আমি এই রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি। আপনারা যদি এই রিলেটেড ভিডিওগুলো পেতে চান এবং কীভাবে হচ্ছে খুব ইজিলি আর্নিং করতে পারেন, কীভাবে হচ্ছে খুব ইজিলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারেন, এই ভিডিওগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।